আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি। এই গান শোনালে মনে ঠিকানায় কিসের মিনু, জাদুতে সময়। একটা কথা বলবো? আমাকে একটা গান শোনাবে? বৃন্দাবন তোমার গান শুনলে না আমার প্রচন্ড নিশ্চিন্ত লাগে। বৃন্দাবন মনে আমি একদম সুস্থ হয়ে গেছি। বৃন্দাবন বিলাসিনী। আরে কি তখন তোকে বিড়বিড় রুক্মিণী চুপ করো। তোকে অনেকবার বলেছি যখন যখন আমি কাজ করবো আমাকে বিরক্ত করবে না। তুমি জানো না আমার মন্ত্রের কত শক্তি। আমি হাত দিই না, শুধু মন্ত্র বলেই ক্লাসটাকে সরিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য মনোযোগ লাগে। চুপচাপ ও পাশে বসে থাকো, ডিস্টার্ব করো না। অনেক কষ্টে সাধনা করে আমি এই শক্তিটা অর্জন করেছি, কিন্তু আমি কিছুতেই এই ক্লাসের ঝোলটাকে সরাতে পারছি না। কেন কেন? এভাবে দাঁত মুখ খিচিয়ে কোনো লাভ নেই কর্ণ, কারণ তোমার শক্তি চলে গেছে, সেটা তোমার কারণে হয়েছে। আমি তোমাকে অনেকদিন আগে বলেছিলাম বিনুকে এতটা আন্ডার এস্টিমেট করো না, ওকে এত লাইটলি নিও না। তুমি আমার কোনো কথা শুনলে না। বিনুকে আটকে রেখে কৃষের ক্ষতি করা যায় না। আমি বহুবার চেষ্টা করেছি, আমি পারিনি। প্রত্যেকবার কোনো না কোনো ভাবে লাস্ট মোমেন্টে এসে বিনু ঠিক কৃষকে বাঁচিয়ে নেয়। বাজে কথা বলো না রুক্মিণী, একদম বাজে কথা বলো না। তুমি আর আমি এক নই, এক ছিটে ফুটেও তোমার মধ্যে নেই। আমি অনেক কষ্টে শক্তি অর্জন করেছি, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে যেই সাধনা আমি এত কষ্ট করে অর্জন করেছি সেটা আমি করতে পারছি না। কেন? এই কন্তিধারীর কাছে আমি হেরে যাচ্ছি কেন? কেন কেন কেন? কারণ তোমার শক্তি আর তোমার কাছে নেই কর্ণ। তুমি হেরে গেছো। বিনু তোমার কাছ থেকে তোমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওর থেকে আমি সব কেড়ে নেব, সব কেড়ে নেব, আর এমন ভাবে কেড়ে নেব যে ও কোন করে টের পাবে না। সব শেষ করে দেব, সব সব সব।